মালাইকারি আপনারা তো বানিয়েছেন চিংড়ি দিয়ে, তবে আজ আমি বানাবো ভেজ মালাইকারি, তাও আবার পটল দিয়ে। কি যে সুন্দর লাগে খেতে, বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। অনেক বন্ধুরা আছেন যারা চিংড়ি বা আমিষ খেতে পারেন না, তাদের জন্য ঠাকুর বাড়ির হেসেল থেকে নিরামিষ পটলের মালাইকারি নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। ঠাকুর বাড়ির নিরামিষ পটলের মালাইকারি বানানোর জন্য আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলের দুটো সাইড আমি কেটে নিয়েছি, তারপর সরু করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা পটলের খোসাটা এরকম সরু করে রাখবেন। আর দুটো দিকের দেখুন মুখগুলোকে আমি এই রকম অল্প করে একটু কেটে নিয়েছি, যাতে তেল মশলাটা খুব সুন্দরভাবে পটলের মধ্যে চলে যায়। পটল কাটবার পরে পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেবেন। এরপর পটলগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে 2 থেকে 3 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আপনারা এই রান্নাটা সর্ষের তেলেই করবেন, তাহলে টেস্ট খুব ভালো আসে। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর এর মধ্যে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেবেন। পটলগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে খুব ভালো করে একবার একটু নাড়াচাড়া করে নেবেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে পটলগুলোকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে পটলগুলো ভাজবার সময় মাঝের মধ্যে আপনারা নাড়াচাড়া করে দেবেন। তবে প্রয়োজন হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে কিংবা মিডিয়ামে এইভাবে দিয়ে পটলগুলোকে এইরকমই লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে পটলটা ভিতর থেকে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় আর উপর থেকেও সুন্দর একটা কালার চলে আসে। দেখুন পটলটা আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর উপর থেকেও খুব সুন্দরভাবে কালার চলে এসেছে, ভাজা হয়ে গিয়েছে। এরপর তেল থেকে তুলে নিয়ে একটা বোলের মধ্যে আমি রেখে দেব। দেখুন পটল ভাজা হয়ে গিয়েছে, এটা আমি সরিয়ে রাখলাম। এরপর নিয়েছি আমি আলু। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে এই রকম টুকরো করে আমি কেটেছি। আপনারা চাইলে এর থেকে আরেকটু ছোট করেও কেটে নিতে পারেন। আলু কাটবার পরে আমি ধুয়ে রেখেছিলাম। এরপর এই আলুটা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখুন পটল ভাজার যে তেলটা রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে আলুটাকে খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর আলু ভাজবার সময় এখানে নুন হলুদ দিয়ে ভাজবার প্রয়োজন নেই, কারণ এই তেলের মধ্যে নুন আর হলুদ রয়েছে। তাই দেখুন আলুটা খুব সুন্দর করে নুন হলুদ লেগে যাচ্ছে, আর ভাজাও খুব সুন্দর করে হয়ে যাবে। আলুটা দেখুন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছিলাম। আলুটা এবার তুলে আমি একটা বোলের মধ্যে রেখে দেব। দেখুন আলুগুলো আমি একটা বোলের মধ্যে রেখেছি। এরপর ওই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেব আরো 1 থেকে 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নেবেন। তারপর দিয়ে দেব হাফ চা চামচ হিং, আর সঙ্গে দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে নেব। চাইলে আপনারা এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতেও পারেন। এরপর আমি দেখুন কিছু মশলা আমি বেটে নেব। নিয়েছি এখানে 1 ইঞ্চি মতন আদা। আদাটা আমি সরু সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা। আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। সঙ্গে নিয়েছি এখানে 3 থেকে 4 টেবিল চামচ মতন নারকেল কোড়া। এটা ফ্রেশ নারকেল কোড়া রয়েছে, অবশ্যই আপনারা ফ্রেশ নারকেল কোড়াটাই ব্যবহার করবেন। এরপর সমস্ত উপকরণ খুব ভালো করে সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। দেখুন আমি কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। আমি এটা শিলপাটাতে বেটে নিয়েছি, আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়েও বেটে নিতে পারেন। এরপর এই বাটাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এই মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কোনো রকম ভাবে কাঁচা গন্ধ না থাকে, আর মশলা থেকে যেন তেলটা রিলিজ করে দেয়। 2 থেকে 3 মিনিট মতন আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা আমার কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দেওয়া, এটা অপশনাল, নাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। দেওয়ার পরে লো ফ্লেমে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে তেলটা রিলিজ করে দেয়। মশলাটা যখন একটু দানা দানা হয়ে আসবে আর তেলটা রিলিজ করবে, তার মানে বুঝবেন যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়েছে। মশলাটা কষানো হোক ততক্ষণ আমি দেখে নেব। আমি এখানে 2 চামচ মতন টক দই নিয়েছি। টক দইটা অবশ্যই আপনারা রুম টেম্পারেচারে টক দই নেবেন, আর টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নেবেন। এরপর ফ্যাটানো টক দইটা ওই মশলার মধ্যে দিয়ে দেবেন। তবে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই আপনারা অফ করে দেবেন। আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরেই টক দইটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিট মতন।
গ্যাসের ফ্লেমটাকে অন করে দিলে অনেক সময় টক দইটা কেটে যায়, তাই অফ করে দিলে কোনো রকম চান্স থাকে না। একটু মিশিয়ে নিয়েছি, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। লো ফ্লেমে আমি খুব ভালো করে আরো একবার কষিয়ে নেব। দেখুন মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে দেখুন তেলটা উপরে রিলিজ করে দিয়েছে। এরপর খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু, আর সঙ্গে দিয়ে দেব ভেজে রাখা পটল। আলু আর পটল দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেবেন। মশলাটা আপনারা এখানে লো ফ্লেমেই কষাবেন, তা না হলে কিন্তু কড়ার গায়ে লেগে যেতে পারে, আর পুড়ে গেলে একটা বাজে গন্ধ চলে আসবে, আর তরকারিটা দেখতে খুব একটা ভালো লাগবে না, আর খেতেও একদম ভালো লাগবে না। দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপর আমি ঢাকা দিয়ে দেব আরো 2 মিনিটের জন্য লো ফ্লেমে। দেখুন কত সুন্দরভাবে তেলটা রিলিজ করেছে। খুব ভালো করে একবার আমি মিশিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে মশলাগুলো খুব সুন্দর করে পটল আর আলুর সাথে কষিয়ে নিলে পটল আলুর মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে চলে যায়, তাতে করে রেসিপির টেস্টটা খুব সুন্দর আসে। দেখুন মশলা খুব সুন্দর করে সবজির সাথে কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব প্রয়োজন মতন জল। এখানে খুব একটা বেশি জলের প্রয়োজন নেই, কারণ পটলটা এখানে ভাজা অনেকটাই সিদ্ধ হয়ে রয়েছে, আর আলুটা সিদ্ধ হওয়ার মতন আপনারা জলটা প্রয়োজন মতো দেবেন। আর এর গ্রেভিটা একটু সেমি গ্রেভি হবে, যেমন ঠিক মালাইকারি হয় ওই রকমই, পাতলা একদম ঝোল হয় না। এরপর এটাকে ঢাকা দিয়ে আপনারা 6 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেবেন। দেখুন 7 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি গ্রেভিটা অনেকটাই কমে গিয়েছে, আর তেলটা একদম রিলিজ করেছে। এরপর উপর থেকে আমি দিয়ে দেব 1 চামচ মতন চিনি, যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পরে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এটাকে আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে, তবে গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। তবে আরো একটা কথা, এখানে কিন্তু আপনারা গরম জলই ব্যবহার করবেন গ্রেভিটা তৈরি করবার জন্য। প্লেন ঠান্ডা জল দেবেন না, তাহলে কিন্তু গ্রেভির স্বাদটা একটু কমে যাবে। দেখুন 5 মিনিট পরে আমি একটা সার্ভিং কড়াইয়ের মধ্যে এটাকে সার্ভ করে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে, আর গ্রেভিটা দেখুন একদম পারফেক্ট হয়েছে। আলু আর পটল কিন্তু একদম পারফেক্ট ভাবে সুসিদ্ধ হয়েছে। যত সুন্দর কালারটা হয়েছে, একদম ঠিক মালাইকারি যেমন তৈরি করি আমরা চিংড়ির, ঠিক সেই রকমই হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। নিরামিষ বলে যে এটা খেতে একদমই ভালো হয়নি তা একদমই না। আর পটলের মালাইকারি যে কি সুন্দর খেতে হয় সেটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তবেই বুঝতে পারবেন। তবে এখানে প্রতিটা স্টেপ ফলো করে আপনারা তৈরি করবেন, আর আমাকে কমেন্ট করে জানবেন যে এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক শেয়ার করবার অনুরোধ রইল, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।